ওয়েলকাম টু স্টোরিজ উই মিট। আজ প্রথমবার উঠতে চলেছি হেরিটেজ ক্রুজে। টিকিট কাউন্টার থেকে মাথাপিছু 190 টাকা দিয়ে টিকিট কেটে নেব। আজ রবিবার, তাই যাত্রীদের ভিড়ও চোখে পড়া নয়। তার উপর প্রচণ্ড গরম আর অসহ্য হিউমিডিটি। হঠাৎ করেই আকাশের রং বদলে গেল, চারিদিকে জমে উঠল কালো মেঘ। মনে হলো যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি শুরু হতে পারে। আর ঠিক তাই হলো। দমকা হাওয়ার সঙ্গে শুরু হলো প্রবল বৃষ্টি। মুহূর্তের মধ্যেই পুরো পরিবেশটা বদলে গেল। আমাদের ক্রুজ ছাড়ার কথা ছিল বিকেল 5টায়, কিন্তু এখন প্রায় 6:45। গেটের সামনে সবাই অপেক্ষা করছে। দেখলাম ছোট ছোট বাচ্চারা এইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে অধৈর্য হয়ে উঠেছে। আমাদেরও ওই একই অবস্থা। ঝড় থেমেছে ঠিকই, কিন্তু বৃষ্টি থামার নাম নিচ্ছে না। হঠাৎই ঘোষণা হলো বোর্ডিং গেট বদলে গেছে, অন্য গেট দিয়ে আমাদের যেতে হবে। তারপর যা হলো, অবশেষে ক্রুজে উঠলাম। আমি নিচের ডেকেই বসার সিদ্ধান্ত নিলাম। দেখলাম সহযাত্রীরা সবাই স্থিরভাবেই ক্রুজে উঠছে। অধিকাংশ যাত্রী উঠে গেলেন ওপরের দিকে, কিন্তু আমার মন পড়ে রইল নিচের দিকে। কারণ আমি এসেছি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। আর আমার সেই স্বপ্ন, হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাওয়ার অভিজ্ঞতা, এই ভাবনাই আমাকে সব থেকে বেশি এক্সাইটেড করে তুলেছে। একবার ওপরের দিকে ঘুরে এলাম। সেখানে গান বাজনা পরিবেশনের প্রস্তুতি চলছে। এ এক অন্যরকম উৎসবের আমেজ। দর্শকদের রিকোয়েস্ট করা হচ্ছে, দয়া করে আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের যাত্রা শুরু করতে। অবশেষে ক্রুজ চলতে শুরু করল। নদীর মাঝখান দিয়ে এগিয়ে চলেছে আমাদের এই সুন্দর সফর। ওয়েদার একেবারে ঠান্ডা আর আরামদায়ক হয়ে গেছে। একদিকে কলকাতার আর অন্যদিকে হাওড়ার নদী তীর, আর চোখের সামনে সেই চিরচেনা হাওড়া ব্রিজ। আজকের ভিডিওর 90% প্রায় অন্ধকারে শ্যুট হয়েছে, ক্যামেরার নাইট মোডে, তাই ভিডিওর কোয়ালিটির জন্য সবাই মার্জনা করে।
অবিরাম বৃষ্টি পড়ে চলেছে। তারই মধ্যে মাঝে মাঝে আকাশে বিদ্যুতের ঝলকানি, যেন প্রকৃতি নিজেই আজ ক্যামেরার সামনে নিজের সৌন্দর্য মেলে ধরেছে। যতই কাছে যাচ্ছি ততই যেন তার বিশালত্ব অনুভব করতে পারছি। নদীর বুক থেকে হাওড়া ব্রিজ দেখার এই দৃষ্টিকোণ সম্পূর্ণ আলাদা। ইস্পাতের অসংখ্য জাল বুনে দাঁড়িয়ে থাকা এই সেতুটি শুধু একটি স্থাপত্য নয়, নীরবে দাঁড়িয়ে বছরের পর বছর ধরে বহু স্মৃতি আর অগণিত গল্পকে এক সুতোয় বেঁধে রেখেছে। নদীর বুক থেকে দেখলে মনে হয় হাওড়া ব্রিজ শুধু দুটি তীরকে নয়, দুটি শহরের হৃদস্পন্দনকেও একসঙ্গে ধরে রেখেছে। হাওড়া ব্রিজের উপর দিয়ে বহুবার যাতায়াত করেছি, কিন্তু নিচ দিয়ে এই প্রথম। অবশেষে এলো সেই প্রতীক্ষিত মুহূর্ত। ধীরে ধীরে পৌঁছে গেলাম বিশাল ঐতিহাসিক হাওড়া ব্রিজের নিচে। দারুণ দারুণ, দুর্দান্ত। নিচ থেকে হাওড়া ব্রিজের বিশালত্ব আর সৌন্দর্য দেখা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। এই দৃশ্য শুধু চোখে নয়, মনে গেঁথে থাকা নয়। আমাদের ক্রুজ ধীরে ধীরে মুখ ঘোরালো, একবার কলকাতার দিকে আর একবার হাওড়ার দিকে। নদীর বুক চিরে সাপের মতো এঁকে বেঁকে এগিয়ে চলল। দেখা যাচ্ছে নিমতলা মহাশ্মশান।
অপার ডেকে জমিয়ে গান বাজনা হচ্ছে। সহযাত্রীরা সবাই নিজের মতো করে এনজয় করছে। ফিরতি পথে আবার হাওড়া ব্রিজের নিচে চলে এলাম। গতবার ফেয়ারলি আর হাওড়া ফেরির যাত্রা এই ভেসেলেই করেছিলাম। চোখে পড়ল আর এক অসাধারণ দৃশ্য, হাওড়া রেল স্টেশন, আর তার সামনে বাতাসে উঠছে আমাদের জাতীয় পতাকা। সত্যি এক গর্বের মুহূর্ত। হাওড়ার দিকের কিছু দৃশ্য। নদীর এপারে ওপারে আলোয় ঝলমল করছে কলকাতা আর হাওড়া। দূরে আলোকসজ্জায় সেজে উঠেছে ইডেন গার্ডেন। রাতের শহর যেন নদীর জলে নিজের প্রতিচ্ছবি এঁকে চলেছে। বাংলাদেশের জাহাজ চোখে পড়ল। কিভাবে যে কেটে গেল 1.5 ঘন্টা বুঝতেই পারলাম না। শেষ হয়ে এলো আমাদের আজকের এই সুন্দর নদী ভ্রমণ। সাধারণত বিকেল 5টার এই ক্রুজে সবাই ওঠেন
হুগলি নদীর বুক থেকে সূর্যাস্ত দেখার জন্য। কিন্তু আজ প্রকৃতি আমাদের জন্য অন্যরকম একটা গল্প লিখে রেখেছিল। ঝড় ছিল, প্রবল বৃষ্টি ছিল, ছিল অপেক্ষা, ছিল অনিশ্চয়তা, আর ছিল এমন এক পরিবেশ যা হয়তো প্রতিদিন দেখা যায় না। সূর্য অস্ত হয়তো দেখতে পারিনি, কিন্তু বদলে পেয়েছি এক রোমাঞ্চকর, নাটকীয় আর সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। এই হেরিটেজ ক্রুজ আমার কাছে শুধু একটি নৌভ্রমণ নয়, এটা হয়ে থাকবে এক স্মরণীয় সন্ধ্যার গল্প। তোমাদেরও কি এমন ঝড় বৃষ্টির মধ্যে ক্রুজ ভ্রমণের অভিজ্ঞতা হয়েছে? হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আজ এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।